প্রধান বক্তা হইলাম আমি, আমার 4 ঘন্টা আনছে বসায় রাখছে, 4 ঘন্টা ধরে বসায় রাখছে। এই যে মাহফিল কমিটির এখানে বসায় রাখছে 4 ঘন্টা। এতক্ষণ লোককে কি ওয়াজ শুনবে? যেমনি কুয়াশা পড়তাছে যাবো না, লোক আইবো কেমনে? প্রধান বক্তারা টাইম মতো না দিলে তো লোক আইতো না। আপনারা মাহফিল শুতা না, মাহফিল থেকে আসছেন, অনেকে ভাবতেছে মনে প্রধান বক্তা আইছে না, এটা ভাবছে না। হ্যাঁ, আপনি চিন্তা করছেন আমার আইনা 4 ঘন্টা হয়েছে বসায় রাখছে। আজকের মাহফিলের প্রধান বক্তা আমি কুমিল্লা থেকে আসছি। আমরা কি দাওয়াত ইচ্ছা করে নিছি না ওরা নিছে দাওয়াত? ওরা দাওয়াত নিছে, আমরা তো ইচ্ছা করে নেই নাই। আপনি চিন্তা করছেন কতটুকু অবহেলা করতেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রোগ্রাম ছিল ঢাকা সাভার আশুলিয়া শিমুলিয়া শান্তিপাড়া মসজিদের মাঠে প্রোগ্রাম। আমার 4 ঘন্টা ধরে মাহফিল কমিটির এখানে বসায় রাখছে। আপনারা দেখেন, আমরা তো তেল মাইখা দাওয়াত নেই না, মাহফিল কমিটি তেল মাইখা দাওয়াত দেয়, অথচ তারা দাওয়াত নিয়ে কিভাবে অবহেলা করে, একটা বক্তাকে কিভাবে অসম্মানী করে। এরা দেখেন যে মাহফিলের মধ্যে এখন স্টেজে উঠেছে। আর এরকম যেভাবে কুয়াশা, জনগণ চলে যাচ্ছে, যে ওনারা চলে যাচ্ছিল, ওনাদেরকে আমরা ধরছি, ওনারা প্রধান বক্তা আসে না এই জন্য যেতেছে, অথচ প্রধান বক্তা যে আমি, তারা জানে না। আমি 4 ঘন্টা ধরে আমাদের বসায় রাখছি। চিন্তা করে দেখুন, মাহফিল কমিটি মাহফিল করাইতে না পারলে কে বলছে তেল মার্কে মাহফিল করাইতে? দরকার কি মাহফিল করানোর? আমরা তো বলি না আমাকে দাওয়াত দেন, আমাদেরকে দাওয়াত দেওয়ার মতো লোকের অভাব নাই। আপনারা না পারলে দাওয়াত দিয়েন না, মাহফিল না করতে পারলে কইরেন না, দরকার নাই। কিন্তু আইনা সেরে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, এটা কি পাইছেন আপনারা সারা বাংলাদেশে? কিন্তু বড় বড় বক্তারা, বড় বড় আলেমরা, বুজুর্গদের মুখ খুলবেন এটা নিয়ে। কারণ তারা পকেটে, তারার প্লেটের মধ্যে ভাত থাকলে অন্যের ভাতে পায়খানা থাকুক না, সমস্যা কি? এটা নিয়ে তো মুখ খুলবে না। শুধু বক্তারা কন্ট্যাক্ট করে এটা নিয়ে মুখ খুলে, অথচ যেই বক্তারা প্রতারিত হচ্ছে, অনেক বক্তাদের গাড়ি ভাড়াটাও দিত না, এটা নিয়ে তো বুজুর্গরা মুখ খুলে না। তারা গায়ের মধ্যে কাদা লাগাতে রাজি না, ওরা আবার ময়দানে হক কথা বলে। হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, কিন্তু হক কথা বলতে গিয়া গালি শোনার মতো হিম্মত তাদের নাই। আমাদের আছে, আমাদের আছে। আপনারা তো বুজুর্গ দেখান, আমাদের আছে। এই জন্য পারলে হক কথা সব দিকে বলবেন, বৈষম্য করবেন কেন? এই যে অসংখ্য সুতার যাচ্ছে, এটি ভিডিও করো। সবাই ভাবছে যে প্রধান বক্তা বোধহয় আইছে না। এই যে আসেন, এদিকে আসেন। বাইরে ধরেন না, আমার 4 ঘন্টা ধরে বসায় রাখছে। আমি আজকে মাহফিলের প্রধান বক্তা, আমার 4 ঘন্টা ধরে বসে আছে, আমি প্রধান বক্তা। প্রধান বক্তার টাইম মতো না দিলে কিছু তারা থাকবো? আপনারা চলে আসছেন কেন? ভাবছেন প্রধান বক্তা মনে আইছে না, ঠিক নেই? এখানে ভালো করে ভিডিওটা ধরো। ওনারা ভাবছেন যে প্রধান বক্তা বোধহয় আসেন, এই জন্য ওনারা চলে যাচ্ছেন, কিন্তু আমার 4 ঘন্টা ধরে বসায় রাখছে। 4 ঘন্টা ধরে বসায় রাখছে আমাকে। হ্যাঁ, এখন তো লোকই থাকবে না, মাঠ খালি, মাঠ খালি না, মাঠ খালি হয়ে গেছে, প্যান্ডেল খালি, আবার মাঠ খালি, প্যান্ডেল খালি হয়ে গেছে। আপনারা চিন্তা করে দেখুন, এরপর 12টার পরে কিসের ওয়াজ? ভাবছেন যে প্রধান বক্তা বোধহয় আয় নাই, ঠিক না কথাটা? হ্যাঁ, ওটাই ভাবছে, এই জন্য ওনারা চলে যাচ্ছেন। আজকে ঢাকা সাভার আশুলিয়া শান্তিপাড়া মসজিদের প্রোগ্রামে ছিল। আপনারা দেখেন যে মাহফিল কমিটি কতটুকু প্রতারক। মাহফিল কমিটি মাহফিলে তারা চলে যাচ্ছে। কৃষক মানুষ, আমার ফজরের নামাজও পড়তে হবে, আবার সকালে কাজ করতে হবে। হ্যাঁ, ওনাদের কাজ করতে হবে। দেখছেন, শ্রমিকদের কথা হলো আমাদের একই কথা, যে আমাদেরকে নিয়ে বসায় রেখেন, আমাদেরকে টাইম মতো দিয়ে দেন, যেন আমরা কি করি, যেন ঠিক সময়ে মোনাজাতটা দিলে যেন সবাই কিন্তু ঘুমায় ফজর নামাজটা পড়তে পারে, ঠিক নেই? আপনি কি পাইলে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতাম। এই দেখছো, এই যে প্রধান বক্তারে পাইলে, আপনারা দেখেন ক্যামেরা ধরো, যে ওনাদের শ্রোতাদের কথা হলো যে বক্তাকে পাইলে আমরা আরো 1 ঘন্টা বসে থাকতাম, কিন্তু এরা ঘোষণাও দেয় নাই ভালো করে যে প্রধান বক্তা এসে বসে রয়েছে, কালেকশনও শেষ। আচ্ছা, ঠিক আছে, তো আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাইকে বললো যে প্রধান বক্তা নাকি চলে গেছে। যদি খাইতে পারেন জীবনে আর কোনদিন আপনার আমার ভাই সবাই দিবে, এই কয়েক মিনিট ভাইয়ের জবান থেকে বয়ান চলবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? ভাই প্রতিদিন 2-3টা প্রোগ্রাম করে, আমার ভাই এসেছে। এই মানুষগুলো না ঘুমায়া
আমি যাই নাই, আমার 4 ঘন্টা আমরা আছি, আপনারা বসেন। ইমাম সাহেব প্রতারণা করছে, যে দাওয়াত দিয়েছে প্রতারণা করছে। বসেন, আমরা আছি। চলে যাচ্ছিল, যাওয়ার পরে আমি মাঝখানে ধরছি। আপনারা জানতে কেন প্রধান বক্তা আছেন, আমি আজকের মাহফিলের প্রধান বক্তা। আমাকে মাইকেও ঘোষণা দেয় না যে উনি আছে, একবারও বলে নাই। এখানে উনি বলতেছেন অসুস্থ, আমি অসুস্থ না। অসুস্থ না। 2-3টা প্রোগ্রাম করলো, আমি আব্দুল কারিম মিয়া যে অসুস্থ না, আমি কুমিল্লার ফুলা, জান্নার রেখে আমি ব্রাহ্মণবাড়িয়ার ফুলা। কিন্তু মাহফিল কমিটিরা প্রতারণা করে, এটা কেউ দেখে না। কেন প্রতারণা করবেন কেন? এই মানুষগুলা কি ফজর পড়তে পারবে? আমি যদি আলোচনা করি, অন্য বক্তা আলোচনা করে, যদি 2-3 ঘন্টা আলোচনা করে, আপনারা ফজর পড়তে পারবেন? আপনারা সারা বছর যদি আপনি মাহফিল শুনেন, 1 রাকাত ফজর নামাজের সমান হবে না। আমাকে আইনে বসা রাখবেন কেন? এবং যে শ্রোতাগুলি চলে যাচ্ছিল আমাকে কি বলছে জানেন? হুজুর, আপনারা যদি আরো আগে দিত, আমরা আরো আগে বসে থাকতাম, আরো 1.5 ঘন্টা বসে থাকতাম। সবাই বসেন, কেউ বসবেন না। আমার ভাই আসছে না, যে কয়দিন হবে বলবে ভাই ইনশাআল্লাহ। কি বলেন? চলবে কি চলবে না? আর বলেন চলবে কি চলবে না? আমি ভাইয়ের সাথে দেখা করে আসছি। আমি যখন শুনছি তখন আমারও কষ্ট লাগছে। ভাই চলে আসছে, আমার ভাইয়ের কাছে আমি দোয়া চাই, বিনয়ের সহিত আপনাদের কাছে দোয়া চাই। ওনারা যেখানে বসায় রাখছে তো কুয়াশা, তো তখন আমি বলছি যে গাড়িটা নিয়ে আসো, আমি ওই দিকটা ঘুরে যাবো। এরা ভাবছে আমি চলে গেছি। একটা না জানি না কথা বলা কি ঠিক না, না জানি না কথা বলা ঠিক না। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে কোন আমিন। আমিন। আরো জোরে কোন আমিন। আমিন। এই পারেন না মুখ কিনারা না। না ঠিক। কথা কোন না কে? ঠিক। আরো জোরে কোন ঠিক না ঠিক? ঠিক। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক। আমি যে কথাগুলো বলেছি আপনারা যদি মন খারাপ করে থাকেন, আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারো কোনো এক মাঠে, কথা হবে কোরআন থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসবেন না, একটু বসেন, বেশিক্ষণ নয়। 12টা আমাকে মাহফিল কমিটি বলছে যে 12টার উপরে মাহফিল নিবে না। আসেন, আপনারা বসেন, ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ সময় ইনশাআল্লাহ। আসেন আসেন, এই ভাই আসেন এদিকে।
আর কোনো কথা নাই, আসেন। আমি যাই নাই, আমি আসি তো, আসেন আসেন, ভলান্টিয়াররা আসেন। ভাই ভিতরে আসেন, হ্যাঁ ভিতরে আসেন। কালেকশন লাগলে আমারে কইতেন, আমি 2 ঘন্টা কালেকশন করে দিতাম, সমস্যা আছে কোনো? এত ভয়ের কিসের? এত বলবেন যে হুজুর কালেকশন লাগবো, আপনি একটু যদি করে দিতেন, সমস্যা নাই। আমার 10টা দিতেন, 12টা পর্যন্ত আমি 2 ঘন্টা ওয়াজের ভিতরে কালেকশন করে দিতাম। টাইম মেনটেন করে না চলে তো জাতি উন্নত হতে পারে না। টাইমকে আগে মেনটেন করতে হবে, কথা কোন ঠিক কিনা? এবং যারা যে 2জন দাওয়াত দিছে, ইমাম সাহেব এবং যুবক ভাই দাওয়াত দিছে, এলাকার যুবকরে কইরা লাগে যে বক্তা আসবে, তোমরা কিন্তু রিসিভ করে আসো বিষয়। আমি গাড়ি লিয়ে আনো বয়ে রয়েছি, ভলান্টিয়ারে একটা একটা চায়, এদিকে চায় এদিকে চায়, আমি বক্তা এসি না তক্তা এসি, আল্লাহ জানে। এটা বোঝান লাগে। এবং ইমাম সাহেব হুজুরের উপরে দায়িত্ব, এবং যিনি দাওয়াত দিচ্ছেন দায়িত্ব কি জানেন? যুবক ফলাফান গুছাইবেন, হুজুর আইব অমুক জায়গাতে রিসিভ করবা, ঠিক না? আমাকে কিন্তু বাজারে যাইতে হয় না, আমি বলছি আপনি লোকেশন বলেন, আমি আসবো ইনশাল্লাহ। অনেক বক্তা এমন আছে, আপনি যদি 12 কিলোমিটার দূর থেকে রিসিভ না করেন, ও গাড়ি ঘুরে এবার যে বোকা, এমন রেকর্ড আছে, বুঝছেন? কারণ এটা কারণ আছে, কারণ হচ্ছে ভাই সম্মানের ব্যক্তিকে সম্মান দিতে হয়। কারণ যেখানে আলেমদের সম্মান নাই ওই এলাকায় রহম নাই, যে এলাকায় আলেমের সম্মান বেশি ওই এলাকায় গরিব থাকে না, আল্লাহ উন্নত করে দেয়। আপনি দেখেন যে বাংলাদেশের মধ্যে অন্যতম জায়গা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আপনি গিয়ে দেখেন যে গরিব তেমন পাইতেন না, ঘরে ঘরে বিদেশি আর ঘরে ঘরে আলেম, আর যার কারণে রহমতও বেশি। আপনি যাইেন, দাওয়াত করলাম ইনশাল্লাহ, গাড়ি ভাড়া লাগতো না, আমি দেবো গাড়ি ভাড়া। আল্লাহ কবুল করুক, আমিন। ভাইরা আমার, সূরা আন-নিসার 70 নম্বর আয়াত তিলাওয়াত করলাম। আলোচনার জায়গা, ভূমিকা যাওয়ার সময় নেই, ঠিক নি কথাটা? শান্তিপাড়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে জমজম বোর্ড মিল মাঠ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, আমাদের ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধানে যারা রয়েছেন সবাইকে সালাম। আপনারা মুসল্লিদেরকেও সালাম, মা বোনদেরকেও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এটা শীতের মধ্যে বসে থাকলে আরাম না দাঁড়ায় থাকলে আরাম? বসে থাকলে আরাম না? ওনারা দাঁড়ায় আরাম পাইতেছে, আরে বুঝতেছে না। বসেন, আসেন ভাই, চোখের দেখার মধ্যে দাঁড়ায় থাকবেন না, হয়তো দাঁড়ালে মন চাইলে আড়ালে গিয়ে দাঁড়ান, ঠিক না? জি, আসেন, বসেন বসেন, যান। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে 2টা কাজ যদি করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে 4 প্রকার ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। কয় প্রকার ব্যক্তি? এবং ওই 4 প্রকার ব্যক্তি জান্নাতে আপনার বন্ধু হবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবারা আমার, 1 নাম্বার ব্যক্তিগণ হলো দুনিয়ার জমিনে যারা মসজিদ বানায়। আজকে যে আপনারা মসজিদে দান করলেন, দান করছেন নি? কথা কয় না। নবী আলাইহিস সালাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা ঘর বানায়া দেয়। এখন টাকা কি মসজিদে দিবেন না মাজারে দিবেন? ভালো করে কইেন, খেয়াল করে কইেন, কোথায় দিবেন? মসজিদে না মাজারে? জোরে কোন, মসজিদে না মাজারে? কেন মসজিদে দিবেন? রাসূল বলেছেন এই জন্য আপনি মসজিদে দিবেন, কিন্তু মাজারে টাকা দেওয়ার জন্য কোন রাসূলগণ কোন ওলিগণ বলে যান নাই। কথা কোন ঠিক কিনা? 1 নাম্বার যারা দুনিয়ার জমিনে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এলাকার ভিতরে মাদ্রাসা আছে না নাই? যারা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, ইকামতে দ্বীনের কাজ করে, দাওয়াতি তাবলীগি কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা
আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহ তাআলা এবং তার রাসূলুল্লাহর আনুগত্য করবে, তাদেরকে ওই সকল ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যেই জান্নাতের ভিতরে আমার রাসূলুল্লাহ নিজেই থাকবে, যেই জান্নাতে আমার রাসূল নিজেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মান أنعم الله عليهم من النبيين والصديقين আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে দুইটা কাজ যারা করবে, এক নাম্বার যারা আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহর বিধান নবীর তরিকায় যারা মেনে চলবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে জান্নাত দেওয়া হবে। ওই নিয়ামত প্রাপ্তকারীদের সাথে প্রথম কাতারে প্রথম নাম্বার যার নাম, ওই নামটা হলো আমার রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যে রাসূল জান্নাতের ভিতরে থাকবে, ওই জান্নাতে আল্লাহ আপনার জায়গা দিব। সুবহানাল্লাহ বলতেন না? যেই জান্নাতের ভিতরে আম্বিয়া কেরাম থাকবে, বলা হয়েছে আম্বিয়া কেরামগণ যারা থাকবে জান্নাতের ভিতরে, তাদেরকে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাসূলুল্লাহর আনুগত্য করলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায়া দিলেন রাসূলুল্লাহ। দ্বিতীয় নাম্বারে হলো যারা সিদ্দিকিন, আবু বকর মতন সিদ্দিক যারা, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ নবীর আনুগত্য করলে সিদ্দিকিনদের সাথে আল্লাহ তাআলা জান্নাতে দেখা করায়া দিবে। সুবহানাল্লাহ। এক প্রকার গেল নবীদের সাথে জান্নাত পাবেন, দ্বিতীয় প্রকার হলো সিদ্দিকিনদের সাথে জান্নাত পাবেন, তৃতীয় নাম্বার হলো শুহাদায়ে কেরাম। যারা শুহাদায়ে কেরাম তাদের সাথে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? চার নাম্বার হলো যারা আমল সালেহ নেককার ব্যক্তিবর্গ যারা আমল করে, বুজুর্গানে দিন আল্লাহর হক্কানি আলেমগণ যারা আছে, বুজুর্গানে দিন যারা আছে, তাদের সাথে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। দুনিয়ার জমিনে আলেমদেরকে ভালোবাসতেন, বুজুর্গদেরকে ভালোবাসতেন, নামাজীদেরকে ভালোবাসতেন। আপনার বন্ধু নামাজি, আপনিও নামাজি। দুনিয়ার জমিনে বন্ধুর ছাড়া বন্ধুর ভালো লাগে না। এইরকম নামাজি বন্ধু যদি হয়ে যায় জান্নাতের ভিতরে, ওই রকম বুজুর্গানের দিন হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিগণদের সাথে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে তারা যদি তোমার বন্ধু হয়ে যায়, নবীগণ, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, আমালুস সালেহ নেককার ব্যক্তি বর্গরা যদি তোমাদের জান্নাতে সাথী হয়ে যায়, বন্ধু হয়ে যায়, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জেনে রাখো উত্তম বন্ধু হিসাবে তারা কতই না তোমাদের উত্তম বন্ধু হয়ে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ কি জানেননি? এই আয়াতটা নাজিল হওয়ার কারণ হলো মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালামের একজন সাহাবী দৌড়ায় আসিয়া কই, নবী গো, বাড়িতে যাই ভালো লাগে না, ছেলে মেয়ের কাছে যাই ভালো লাগে না, স্ত্রীর কাছে যাই ভালো লাগে না, বাজারে যাই ভালো লাগে না, বন্ধু বান্ধবের কাছে যাই ভালো লাগে না। ওগো রাসূলুল্লাহ, আমার তো ভালো লাগে না। রাসূল বলেন কেন ভালো লাগে না? সাহাবী বলেন হুজুর, এই জন্য আমার ভালো লাগে না, আপনাকে যতক্ষণ দেখি ততক্ষণ ভালো লাগে। যখন আমি আড়াল হয়ে স্ত্রীর কাছে যাই, ছেলে মেয়ের কাছে যাই, মা বাবার কাছে যাই, কিংবা বাজার ঘাটে যাই, ওইখানে গেলে আমার ভালো লাগে না। একমাত্র আপনাকে ছাড়া, আমি রাসূলুল্লাহ গো, আপনাকে ছাড়া একটা মুহূর্ত আমার ভালো লাগে না। চিন্তা করেন সাহাবী রাসূলকে কত ভালোবাসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ভালো কথা আমার ছাড়া ভালো লাগে না।
ভালো কথা বলছো সাহাবী, কেন বলছো এই কথা? আমাকে ছাড়া ভালো লাগে না। ভালো কথা কয় রাসূল, ভালো কথা বুঝলাম, কিন্তু রাসূল দুনিয়াতে যদি আপনারে ছাড়া ভালো না লাগে, যেই জান্নাতে আপনি থাকবেন না ওই জান্নাতে তো আমার ভালো লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল দুনিয়াতে আপনারে ছাড়া ভালো লাগে না, আর যদি আপনারে ছাড়া ভালো না লাগে দুনিয়ায়, তো আল্লাহ যদি জান্নাত দেয় আপনার সমান দর জান্নাত পাইতাম না। ঠিক না? ঠিক না? আচ্ছা, নবীদের সমপরিমাণকে আমরা জান্নাত পাবো? নিয়ামত কি পাবো? পাবো না। ওগো রাসূল, আপনি থাকবেন জান্নাতের উচ্চ মাকামে, যেটাকে বলা হয় ফেরদাউস। যেটাকে কি বলা হয়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতীততার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাআলা রেখে দিলাম। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহ তাআলা বললেন, শুনে নাও, জান্নাতের ভিতরে ঢুকবে, ওই জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ কয় বের হওয়া লাগবে না, যা যা দরকার আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমি আল্লাহ রেখে দিলাম। আপনি মনে মনে আল্লাহর কাছে যেটা চাইবেন ওইটা পাইবেন। সূরা হামিম সাজদা ফুসিলাত, ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন, সুন্দর করে বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের ভিতরে তোমরা যা চাইবা তা পাবা। জান্নাতের ভিতরে গিয়ে তোমরা মনে মনে যেটা দাবি করবা ওইটাও জান্নাতের ভিতরে পাবা। সুবহানাল্লাহ বলবেন না? একজন সাহাবী নবী আলাইহিস সালামকে বললেন, ওগো রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ঘোড়া দিবনি। ঘোড়া আরব দেশের মধ্যে ঘোড়া আছে, সেন্ট মার্টিনে গেলে ঘোড়া আছে, কুমিল্লা কোটবাড়িতে ঘোড়া আছে। সবাই তো আর ঘোড়াতে চলার তৌফিক হয় না, ঠিক কিনা কোন? কিন্তু নবীর উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা, তাদের সব জাগবে। ওগো রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ঘোড়া দিবনি। রাসূল বললেন, ক্বালা নাআম, হ্যাঁ, জান্নাতের ভিতরে আল্লাহ ঘোড়া দিবে, তবে দুনিয়ার ঘোড়া নয়। আল্লাহ জান্নাতি ঘোড়া দিবে, ওই ঘোড়ার দুইটা ডানা থাকবে, ওই ডানাগুলি হবে স্বর্ণের তৈরি মণি মুক্তা খচিত ডানা। ওই জান্নাতের ভিতরে নবী বললেন, জান্নাতের ভিতরে ডানা, দুই ডানা বিশিষ্ট ঘোড়া আল্লাহ তাআলা দান করবেন। কারণ হলো, ওরা মনে মনে যদি বলো তোমরা ঘোড়ার দরকার, ঘোড়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদেরকে শুধু ঘোড়াই দিবে না, আরো নিয়ামত দেওয়া হবে। আরেকজন সাহাবী জিজ্ঞেস করেন, ওগো রাসূল, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ঘোড়া দিবেন, কিন্তু জান্নাতের ভিতরে প্রথম খাবার আল্লাহ তাআলা কি দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা খাবার দিবেন। খাবার কি জানোনি? ওই প্রথম খাবারটাই হলো মাছের কলিজা ভুনা। কি দিবে? কি দিবে? মাছের, জোরে বলেন, মাছের কি ভুনা? মাছের কলিজা ভুনা দেওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরো বললেন, সাহাবী জিজ্ঞেস করেন, ওগো রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পানি হিসাবে আমাকে কি দিবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি বললেন, ওগো রাসূলুল্লাহ শুনেন, ওগো রহমতের নবী, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মাছের কলিজা বোনা দিবেন, কিন্তু রাসূলুল্লাহ আপনি একটু বলেন না জান্নাতের ভিতরে পানি আল্লাহ তাআলা কি দিবে? কারণ কলিজা খাইলে পানির পিপাসা লাগে, লাগেনি? কথা কোন লাগেনি? কলিজা খায়া দেখেন, মাছের কলিজা, গরুর কলিজা, খাসির কলিজা, মুরগির কলিজা খায়া দেখেন, পানির তৃপ্তি লাগে। কলিজাও খায় আবার পানিও খায়, মজাই লাগে। মজাটা অন্যরকম একটা মজা লাগে। আমলকি চিনেননি? আমলকি খাওয়ার পরে পানি খাইতে কি মজা লাগে না তিতা লাগে? মজাই লাগে। কথা কোন ঠিক কিনা?
জান্নাতের ভিতরে সালসাবিল নামক একটা পানি আল্লাহ তাআলা দান করবেন। ওই পানিটা যখন কেউ পান করবে কমপক্ষে 40 বছর পানির পিপাসা লাগবে না। কমপক্ষে কোন তাফসীরে এসেছে যখন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে কমপক্ষে আজীবন পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদাররা, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নিয়ামত দিবেন। নবী আলাইহিস সালাম বলেন, সাহাবী জান্নাতের ভিতরে আমার সাথে থাকতে চাও? বললেন, হ্যাঁ আপনার সাথে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী এই জন্য বুঝি তোমার বাড়িতে গেলে ভালো লাগে না, বাজারে গেলে ভালো লাগে না, দোকানপাটে গেলে ভালো লাগে না? সাহাবীর এই ভালো কথা। সাহাবীকে, হুজুর আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতে যদি আমি না থাকতে পারি রাসূলুল্লাহ আমারও ভালো লাগবে না, এই জন্য আমি সাহাবী আপনার কাছে কান্দাকাটি করে আফসোস করি। নবী আমার ডেকে বলে, সাহাবী চিন্তার কোনো কারণ নাই। সাহাবী রে, সাহাবী যার সাথে যার মহব্বত হবে রে তার সাথে তার হাসর করায়া দিবেন কে? এমনি জিবরাইল কোরআন আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? যে আয়াত তিলাওয়াত করছি ওই আয়াতের তাফসীর। জিবরাইল এসে আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই নেন কোরআনের আয়াত। যেই সাহাবী বলল দুনিয়াতে আপনার সারা ভালো লাগে না, যেই জান্নাতে আপনি থাকবেন না ওই জান্নাতে কেমন করে থাকবে? নবী গো নবী এই নিন কোরআনের আয়াত, দুইটা কাজ যারা করবে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। নবী গো দুনিয়ার জমিনে যারা আল্লাহ এবং তার রাসূলের তাআত করবে, আল্লাহর বিধান নবীর তরিকায় মাইনা চলবে, নবী গো তাদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে আল্লাহ জান্নাত দিবেন। ওই নিয়ামত প্রাপ্তকারীদের সাথে আল্লাহ জান্নাত দিবেন। প্রথম কাতারে নিয়ামত প্রাপ্তকারীরা নবীগণ। নবী গো আপনি নবী যেই জান্নাতে থাকবেন, দুনিয়ার উম্মতেরা যদি আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা চলে এদেরকেও আপনার সাথে আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ দান করে দিবে। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ কন্যা। রহমতে আলম নবীজির সাথে আল্লাহ জান্নাতে দেখা করা দিবেন। মুসলমান ইমানদাররা, দুইটা কাজ কি খালি পুরুষেরা করবে, নারীরা করা লাগবে না? কথা কয় না? নারীদের জন্য জান্নাত বানিয়ে রাখছেন কে? নারীরা যদি 1 নাম্বার ঈমান আনে, 2 নাম্বার নেক আমল করে, 3 নাম্বার নারীরা যদি পর্দা করে, 4 নাম্বার সতীত্বের হেফাজত করে, 5 নাম্বার স্বামীর যত মাল সামান আছে দেখাশোনা করে রাখে, এইরকম নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে নবী গণেরা থাকবে। সুবহানাল্লাহ কন্যা। দিনের নবী রেখে বলে, সাহাবী রে, আরে সাহাবী কান্নার কোনো কারণ নাই রে সাহাবী, আমার সাথে জান্নাতে থাকবা, 2টা কাজ করবা। একটা হলো আল্লাহর হুকুম মানবা, দ্বিতীয়টা হলো আমি নবীর তরিকায় চলবা। ওরে মুসলমান, শিমুলপাড়া আসুনিয়ার মুসলমান, শান্তিপাড়ার মুসলমান, 2টা কাজ করার আমাদের দরকার আছে না নাই? কথা কর আছে না নাই? কিয়ামতের ময়দানে জান্নাতের দরজায় আমি রাসূল সর্বপ্রথম গিয়ে আমি খটখটাবো। কিন্তু আরেকটা হাদিসের মধ্যে আছে, তিরমিজির হাদিস, জান্নাতের দরজায় গিয়ে একজন গিয়ে করাঘাত করবে, আদম আলাইহিস সালাম। কে আপনি? বলবে আমি আদম নবী। কেন আসছেন জান্নাতে ঢুকবো? না না, এই জান্নাতের চাবি রাহমাতুল লিল আলামিনের কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জানি তো শীতও বেশি, কুয়াশাও বেশি, কথা কোন ঠিক কিনা? একটু জোরে আওয়াজ করলে দেখবেন যে আরাম লাগবে। আরাম লাগবে না? এই যে আমার এখন গরম চলতেছে। আল্লাহু আকবার কোন? মুসলমান ইমানদার আগো দিনের নবী রেখে বলে,
আদম নবীর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। শুনে যাও রে মুসলমান, রহমতের নবী কই সাহাবীরা রে, আমি যখন জান্নাতের দরজায় কি করাঘাত করব, যখন ফেরেশতা রিদওয়ান ফেরেশতা জান্নাতুল ফিরদাউস প্রথম দরজার যেই ফেরেশতা রিদওয়ান ফেরেশতা, এত বড় ফেরেশতা যার ডান হাত থেকে বাম হাতে যেতে 500 বছরের রাস্তা। বুঝেন না, জান্নাত যত বড় তো দারোয়ানও তেমনই লাগবো। দুর্বল দারোয়ান হলে চলবো? কথা এখন ঠিকই না? মনে করেন আপনি বাড়ি একটা বানাইছেন, 5 তলা 10 তলা সুন্দর করে বাউন্ডারি দিয়া দারোয়ান রাখছেন, দেখতে শুনতে শুনতে মানে জীর্ণ শীর্ণ কুত্তা কেউ দিলে গোটা ডরাই ওঠে। কথা এখন ঠিকই না? এরকম রাখলইব। বাড়ি যেমন দারোয়ানও থাকতে হইব তেমন, জান্নাতের বাড়ি যেমন আল্লাহ দারোয়ান ফেরেশতা রিদওয়ান ফেরেশতাও রাখছে আল্লাহ তাআলা তেমন। সুবহানাল্লাহ বলবেন না? দিনে আমি একেবারে জান্নাতের দরজায় গিয়ে আমি করাঘাত করব। কে নবী বলবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তিরমিজির হাদিস, দিনে নবী ডেকে বলে আমার কোনো ফখর নাই, আমি যখন জান্নাতের দরজায় গিয়ে করাঘাত করব রে, সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে। শুনে নাও, সমস্ত নবীর আগে আমার নবী জান্নাতুল ফেরদাউসে ঢুকবে, তারপরে বাকি নবীর উম্মত দ্বারা জান্নাতে ঢুকবে। বাকি নবীর উম্মত, আমার নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন, তারপরে বাকি নবীরা জান্নাতে ঢুকবে। দিনে নবী একেবারে তিরমিজির হাদিস, নবী আলাইহিস সালাম বলেন সাহাবীরা রে, সমস্ত নবীর আগে রে একমাত্র আমি নবীর উম্মতেরা জান্নাতের ভিতরে ঢুকবে। সমস্ত নবীর উম্মতের আগে আমি নবীর উম্মতেরা জান্নাতে সর্বপ্রথম ঢুকবে, এরপরে বাকি নবীর উম্মতেরা সিরিয়ালে সিরিয়ালে জান্নাতের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাম কয় মেরাজের রাতে জান্নাতের বারান্দায় একটা লোক দেখছি, যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী কয় মেরাজের রাতে আমি দেখছিলাম, জিবরাইলকে জিজ্ঞাসিলাম, জিবরাইল উনি বারান্দায় কেন, জান্নাতের ভিতরে ঢুকেন না কেন? রাসূল, সমস্ত নবীদের সর্দার হন আপনি, আপনি যতক্ষণ জান্নাতে না ঢুকবেন ততক্ষণ অন্য নবীদের জান্নাতে ঢোকার কোনো পারমিশন নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদাররা গো, এ মুসলমান ইমানদাররা, জেনে কি বলে সাহাবীরা রে, আমার উম্মতের লোক সংখ্যা হবে বেশি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, দিনের একেবারে শুনে নাও, এ আমার সাহাবীরা শুনে নাও, জান্নাতের ভিতরে 120টা দল হবে। হাসরের ময়দানে কয়টা দল হবে? কথা কয় না, কয়টা দল হবে? 120টা দল হবে রে। 120টা দলের মধ্যে 80টা দল আমি নবীর উম্মতের কাতার হবে 80টা। সুবহানাল্লাহ। আর 2,24,000 পয়গাম্বরের দল হইব মাত্র 40টা। করাইব 2 লক্ষ, খেয়াল করেন, 2,24,000 অর্থাৎ 2,23,999 জনের উম্মতের সংখ্যা হবে 40 কাতার। আমার রসুলের একা হবে 80টা কাতার জান্নাতের দল। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, জান্নাতের ভিতরে থাকতে পারবা আমি নবীর সাথে, যদি আমি নবীর সাথে মহব্বত রেখে যাও, আল্লাহ নবীর ইতাআত করো, আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা চলো, মনে রাখো রে নবীর সাথে জান্নাত দিয়ে দিবেন কে? দ্বিতীয় নাম্বার সিদ্দিক। সিদ্দিক কার নাম কোন তো? আবু বকর। জোরে কোন? আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক মুসলমান ইমানদাররা, যিনি হলেন রাহমাতুল লিল আলামিনের সাথী। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন, এই ভাই হ্যালো হ্যালো হ্যালো, ভাই ওয়াজ করতেছি তো, এটা দৃষ্টিকটুর হচ্ছে প্রিয় ভাই। আল্লাহ রাসূলের কথা শুনলে ঈমানে নূর পয়দা হয়, হায়াতে বরকত হয়। সুবহানাল্লাহ। কয় না? এই যে আজকে মসজিদে টাকা দিবেন না,
রসুলকে হাতে হায়াতে বরকত হবে, আব্বা আম্মার নামে দিবেন, ভাই বোনের নামে দিবেন, কবরবাসীর নামে দিবেন, হায়াতে বরকত হয়ে যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। একটা না দুইটা না, 99 রকমের বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবে। মুসলমান ইমামদাররা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক শাম সিরিয়া ব্যবসা করতে গেছে। তো যাওয়ার পরে ওনারা জিগায়, ফুলাফান দেখলে জিগায় না, কথা পায় না। অপরিচিত লোক হইলে আপনি জিগাইতেন না। মনে করেন তেমনির মধ্যে এখানে তেমনির মধ্যে খাড়াই রয়েছে, যদি কেউ খাড়ায় তাই তো আপনি কি করতেন? খাড়াই রয়েছে, আপনি দেখলেন সকালেও দেখলেন এখনো খাড়াই রয়েছে, আবার বিকালেও দেখলেন এখানে খাড়াই রয়েছে, আপনি জিজ্ঞেস করলেন তুমি কে, নাম কি তোমার, আপনি জিজ্ঞেস করলেন, করেন না? জিজ্ঞেস করতেন না? কি রেহানতে যায় তাই না কোনখানে তারা জিগাইলই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাম সিরিয়া গেছে, ব্যবসা করতে গেছে। তো ওই দেশের খ্রিস্টান পাদ্রীরা, ইহুদি পাদ্রীরা চেহারা দেখা কইতেছে তোমার নাম কি? কই তোমার নাম? বলতেছে আমার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা তোমার নাম আবু বকর, একটা জামাটা উঠাও তো দেখি। হাদিসের মধ্যে এসে আবু বকর কই জামা উঠাবো কা? আরে জামাটা উঠাও না বাবু, কোনো সমস্যা নাই। জামাটা উঠাইছে, উঠানোর পরে ওই ইহুদি পাদ্রীরা, ইহুদি আলেমরা, খ্রিস্টান পাদ্রীরা বলতেছে তুমি মনে হয় মুহাম্মদের বন্ধু। সুবহানাল্লাহ বলতেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয় আপনি চিনলেন কেমনে? কয় তোমার যে কইছে জামাটা উঠাইছো, নাভির পাশে দেখি সাদা একটা তিল, কারণ তাওরাত জবর ইনজিলের মধ্যে আছে যার ওই মুহাম্মদের বন্ধু যে হবে তার নাম হবে আবু বকর, তার নাভির ডান পাশে একটা সাদা তিল থাকবে, তখন তোমরা বুঝে নিও সে মুহাম্মদের বন্ধু হবে। দেখছেন সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক তো এমনি হয় নাই। রসুল বলছেন, আল্লাহ বলছেন সিদ্দিকের আবু বকরের মতো সিদ্দিক যারা দুনিয়াতে যারা আল্লাহ নবীর ইতাআত করবে, আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের সাথে আল্লাহ তাদেরকে জান্নাতে দেখা করায়া দিবে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, এইদিকে আবু জাহেল সকাল বেলায় নবী আলাইহিস সালাম যেদিন মেরাজ থেকে আসছে ঠিক এর পরের দিন ফজরের সময় আবু জাহেল হাঁটতে গিয়া দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার কাবা ঘরের কিনারায় হেলান দিয়ে আমার নবী বসে আছে। আবু জাহেল জিগায়, এ মুহাম্মদ দৈনিক তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আসেনি? রহমতুল নবীকে, হ্যাঁ আবু জাহেল আজ যাও নতুন নতুন কথা আছে। সুবহানাল্লাহ কইতেন না? কি কথা? এইবার রহমতের নবী কয়, আবু জাহেল রে, গত রাত্রে আমার মেরাজ হয়েছে। মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি, মাদানে গিয়েছি, তুলসিনাই গিয়েছি, বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, 7 আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম দেখে এসেছি রে। এরা আবু জাহেল তাহাই নয়, আরশে মুআল্লায় গিয়েছি। সুবহানাল্লাহ বলনা। আবু বকর, এরা আবু জাহেল যাওনি, আমার উম্মতের জন্য নামাজ এনেছি 50 ওয়াক্ত, এর মধ্যে আল্লাহ তাআলা কমায়া 5 ওয়াক্ত দিয়েছে। আমার আল্লাহ কইছে রে, দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। আবু জাহেল এই কথা শুননা, আরে মোহাম্মদ আগে আধা পাগল আসলাম, পুরা পাগল হয়ে গেছো গা। নাউজুবিল্লাহ কইতেন না? আসলে কি আমার নবী পাগল না? যারা কয় তারা পাগল। কথা কন, কে পাগল? যারা কয় পাগল এরাই হলো আসল পাগল। কথা কন ঠিক কি না? মুসলমান বান্দারা আবু জাহেল কয় ঠিক আছে বাইতুল মুকাদ্দাস গেছিলা? কহে গেছি। আচ্ছা ঠিক আছে, অন্য কিছু ইন্টারভিউ নিতাম না, তুমি বলো না বাইতুল মুকাদ্দাসে কিতা কিতা দেখছো? রহমতুল নবী, আমি ওখানে গেছি, বাইতুল মুকাদ্দাসে নামাজের ইমামতি করছি, আমি কি এখনো কিতা কিতা আছে গন্তাম গেছিলাম? আচ্ছা আমি যদি আপনাদের মসজিদ ইমাম সাহেব হুজুরে কই জানালা কয়টা আছে, কয়টা গ্রিল দেওয়া আছে, জোড়া কয়টা লাগছে, টাইলস কয়টা লাগছে, কইতার বল অনেকে আইসি চাকরি করতাম, টাইলস গন্তাম আইসি। কথা কোন ঠিক কি না? আবু জাহেল কে ঠিক আছে মুহাম্মদ বলো না বাইতুল মুকাদ্দাসে কিতা কিতা আছে, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি আছে? এমনি সময় রহমতের নবী চুপ হয়ে মাথা নিচের দিকে দিয়ে বসে রয়েছে। এমনি সময় রে আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল, জিবরাইল কোথায়? জিবরাইল কে আল্লাহ, এই তো আমি সিদরাতুল মুনতাহায়। আরে জিবরাইল যা,
আমার নবীরে আবু জাহেল প্রশ্ন করছে আটকাবার জন্য বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কি কি আছে। এরে এরে জিবরাইল যা বাইতুল মুকাদ্দাসের পুরাটা সিনারি নিয়া আমার হাবিবুল্লাহর সামনে ধর, তাড়াতাড়ি করে যা, আবু জাহেল যেন আমার নবীর অপমান করতে না পারে। আমার নবী যেন দেখে দেখে যেন বলে দেয় বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি এবং কি কি বাইরে ভিতরে আছে। রে জিবরাইল আমার নবীর সামনে বাইতুল মুকাদ্দাসটা তুলে ধর। এই কথা বলতে জিবরাইল আইতে মনে 1 ঘন্টা লাগবে। কত হবে না? আধা ঘন্টা, 15 মিনিট, 10 মিনিট, সেকেন্ডও নাই, মুহূর্তে হাজির। সুবহানাল্লাহ বলতেন না? জিবরাইল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে এসে বলছে, হুজুর জানেননি আমার গতি কেমন? কয় কেমন? কয় ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে যখন ইউসুফ নবীরে রশিটা কাটতে কুয়ায় ফেলাই দিব, সব রশির নাল কাটা শেষ, একটা বাকি আছে, এটা কাটতে কয় ঘন্টা লাগবে? ফুজ দিলেই তো শেষ নাকি? ফুজ দিলেই শেষ। জিবরাইল কে রাসূল তখন আমি সিদরাতুল মুনতাহায়, আল্লাহ যখন ডাক দিছে জিবরাইল, জিবরাইল যা আমার ইউসুফ নবীর কোলে নিয়ে আনে। জিবরাইলকে আল্লাহ ছায়া দেখেন কোলের মধ্যেই আছে। সুবহানাল্লাহ দেখেননি? মুহূর্তে। আল্লাহু আকবার বলবেন না? ওই জিবরাইল মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাসের পুরাটা সিনারি নিয়ে আরে রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়ে যায়। নবী গো আবু জাহেল তো আর দেখে না, আবু জাহেল তো আবু জাহেলই, এত আর কিছু দেখে না। নবী তাকান, এই তাকান, আমি জিবরাইলের ডান হাতের তালুতে করিয়া পুরাটা বাইতুল মুকাদ্দাস নিয়ে আইছি। নবী গো এই নেন, গনে গনে বলা দেন বাইতুল মুকাদ্দাসের যতগুলি নিদর্শন আছে, যতগুলি দৃশ্য আছে গো নবীজি। আবু জাহেলের প্রশ্নের জবাবে আপনি বলে দেন। রহমতুল নবী আবার বলতেছে আবু জাহেলকে ইন্টারভিউ ঠিকই দিতেছে, ঘটনা কি তারে? সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল কয় মুহাম্মদ ঠিক আছে বুঝলাম, ইন্টারভিউ ঠিকই দিলা, তথ্য ঠিকই দিলা রে, এ মুহাম্মদ ঠিকই তো তথ্য দিলা, তবে তুমি যে নবী এইটা মানি না, আসলে তুমি একটা জাদুঘর। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আবু জাহেল এই কথা কইয়া গেছে গা। যাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে করে সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পরে আবু জাহেল কি কয় জানেন? ঢেস দিয়া কয়, শুনছ আবু বকর, তোমার সাথী মোহাম্মদ কি কয়? কয় কি কয়? তোমার সাথী নাকি রাইতের কিছু অংশে বলে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে গা, এবারে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে বলে আইও পড়ছে, এটা কোন কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, আমার রাসূল কি নিজের জবান মোবারক দ্বারা বলেছেন? কয় হ্যাঁ, নিজে শুনে আইছি। আবু বকর কয়, আমার রাসূল যদি বইলা তাকে সত্যই বলছে, কারণ উনি কখনো মিথ্যে কথা বলে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর এখন আমাদের হাসি চলো মিথ্যা কথা কয়, মিথ্যা কথা হন গুনার মা বাপ হইল মিথ্যা কথা, কথা কোন ঠিক কিনা? মানে হাসতে হাসতে মিথ্যা কথা কই এলা মানুষ, এত মিথ্যা কথা কয়, নাউজুবিল্লাহ মিন যালিক। মিথ্যা কথা বললে এটার দুর্গন্ধে ফেরেশতারা আপনার কাছ থেকে দূরে চলে যাবে। মিথ্যে কথা বলা হারাম, আর সত্য কথা বলা ফরজ করে দিয়েছেন কে? এটা যদি আপনার বিরুদ্ধেও যায়, আমার বিরুদ্ধেও যায়, আমার গোষ্ঠীর বিরুদ্ধেও যায়, এটাই মানতে হইব। কথা কোন ঠিক কিনা? এখানে ওলামায়ে কেরাম আছেন যারা কোরআন সুন্নাহ দিয়ে কথা বলেন, যেটা সত্য এটা মানতে হবে। আর এটা মানতে পারলে আমার নবীর সাথে আপনি জান্নাতে দেখা হয়ে যাবে, আবু বকর জান্নাতে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এ আবু জাহেল, আমার নবী কোনদিন মিথ্যে বলে না। আবু জাহেল রে, আমার রাসূল যাহা বলেছেন সত্য। এমনি আবু জাহেলে কইতেছে, বুঝছি তুমিও তো এই দলের। আমাদের সেরকম ঘটনা হয় না, কথা মানে হয় না? ও বুঝছি, আপনি যখন উচিত কথাটা কইবেন, ও তুমিও এই দলের, কথা কোন ঠিক কিনা? মানে উচিত কথাটা কইলে কে বা তুমিও এই দলের। আবু বকর কয়, এই দল সেই দল যেটাই কও, আমি রাসূলুল্লাহর দলে। সুবহানাল্লাহ বলবেন। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেছে, দৌড়া মক্কার কাবা ঘরে কিনারায় গেছে, গিয়া ডেকে বলে, নবী গো আবু জাহেলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। কি রে আবু বকর? তাই নবী গো, গত রাত্রে নাকি আপনি মেরাজে গিয়েছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, 50 ওয়াক্ত নামাজ এনেছেন, আল্লাহ কোরআনে 5 ওয়াক্ত দিয়েছে। নবী গো
আবু জাহেলের কাছ থেকে শুনছি আবু জাহেল এটা মানতে চায় না, বিশ্বাস করতে চায় না। আবু বকর তোমার ধারণা কি? আবু বকর কয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যাহা বলেছেন সত্য বলেছেন, সন্দেহ নাই। আপনি যে মেরাজে গেছেন, জান্নাত জাহান্নাম দেখে আইছেন, সপ্তম আসমান পাড়ি দিয়েছেন, অসংখ্য নবীর সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, আর সে মহল্লায় গিয়েছেন, এটা আমি সত্য বলে আবু জাহেলের মুখের উপরে কইয়া দিয়েছি, এটাই সত্য। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী আবু বকর তোমার তো এমনি এমনি বিদায় দিতে চাই না। আবু বকর রে শুনে নাও, আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, আজকে থেকে তোমার নাম হবে রে আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। ওই সিদ্দিক আকবরের সাথে আল্লাহ জান্নাত দিবে। সূরা আন-নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ কয় সিদ্দিকিন মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ দিয়ে যারা তাফসীর করে, তাদের গলার সুর থাক আর না থাক, তাদেরকে দাওয়াত দিবেন, তাদেরকে মসজিদের ইমাম হিসাবে রাখবেন, খতিব হিসাবে রাখবেন। কথা কোন ঠিকই না? কোরআন সুন্নাহ দিয়ে আর আউল বাউল ফাউল কথা হই না। আপনি কিতা বুঝলেন? কোন কিতা কি বুঝবেন আপনি? আমি একটা আয়াতের উপরে কথা বলছি, বুঝছেন তো কিছু নাকি? কোরআন সুন্নাহ দিয়ে কথা বলছি। ওলামায়ে কেরাম আছেন এখানে, জিগান। তাফসীর ইবনে কাসির থেকে কথা বলেছি, তাফসীর নুরুল কোরআন থেকে কথা বলেছি, এর মাঝখানে তাফসীর জালালাইন থেকে কথা বলেছি। মুসলমান ইমানদার, আবু বকর মতন সিদ্দিকের সাথে আল্লাহ জান্নাত দিবে। এই মুসলমান ইমানদাররা, আবু বকর সিদ্দিক আমার নবীর কেমন ভালোবাসে দেখেন না। তাবুকের যুদ্ধে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, সাহাবীরা রে, যার যতটুকু উপযুক্ত মাল সামান আছে রে, দান করো, তাবুকের যুদ্ধে রওনা হব। সবাই দান করছে। নবীকে বলে, দান করেছো? সবাই দেখি রে, আমার আবু বকর রে দেখি না। এমনি একটা পিলারের আড়াল থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসে। নবী গো, নবী আমি হাজির। রহমতের নবীর সামনে একটা পুটুলি রাখলেন, খোলার পরে সুই সুতা পড়লো, গম পড়লো। মুসলমান ইমানদারেরা, আবু বকর দুই চোখের কোনা দিয়া পানি। নবী কাজ কি তোমরা যারা যেই কিছু দান করেছো, জানুনি এই দান আল্লাহর কাছে আবু বকরের দানটা সব চাইতে বড় প্রিয় হয়ে গেছে। কারো মন যেন বেজার না হয়, এই জন্য রাসূল কই, শোনো, আচ্ছা আবু তালহা তুমি কতটুকু দিছো, ওসমান তুমি কতটুকু দিছো, ওমর তুমি কতটুকু দিছো, এক একজন এক একটা বিবৃতি দিলেন। সুবহানাল্লাহ। বিবৃতি দেওয়ার পরে দিলেন নবী কয়, এ আবু বকর তুমি কি দিলা, তোমার ঘরে কি রাখলা? আবু বকর কয়, আমার ঘরে যা আছে সব আল্লাহ নবীর সামনে হাজির করে দিলাম, আর আমার ঘরে রাখছি রে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কোন জিনিস বাকি নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আবু বকরের মতন দান যারা করে রে, এরা আবু বকরের লোক আল্লাহ জান্নাত দিবে, ওসমান ইবনে আফফানের সাথে আল্লাহ তাআলা জান্নাত দিবে, এবং কি নবীর সাথে জান্নাত, সিদ্দিকীনদের সাথে জান্নাত, সাহাবায়ে কেরামদের সাথে জান্নাত, আমালুস সালেহ নেককার ব্যক্তি বর্গদের সাথে জান্নাতের মধ্যে দেখা করায়া দিবেন কে? আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। সে আবু বকর উত্তরসূরি আমি দেখতে চাই। তারাবির নামাজ কত রাকাত? কথা কয় না, কত রাকাত? আমি চাই যে 20 জন ব্যক্তি 1000 টাকা করে দিবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। পারবেন না ইনশাআল্লাহ? নগদ বাকি মিলাইয়া ইনশাআল্লাহ আমি দোয়া করব ইনশাআল্লাহ। কে আছেন? কোন ভাই আছেন? 1000 টাকা দিবে যে হুজুর আমি এই আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা দিই, আমার বাপ মার জন্য, আমার মুর্দেগানদের জন্য, এলাকাবাসীর জন্য, কবরবাসীর জন্য। 20 জন ব্যক্তি চাই। জি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, উঠাবে। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আসেনি কেউ? 1000 টাকা আল্লাহ নবীর প্রেমে 1000 টাকা কোরবান দেন। সামনে রমজান মাস আইতেছে, ফেব্রুয়ারি মাসের পরের মাসেই রমজান মাস ইনশাআল্লাহ।
নগদ বাকি মিলাইয়া দেন। না না না, মানে আমি বলতেছি আর কি, মসজিদের জন্য না, মসজিদের জন্য না, মসজিদের জন্য ইনশাআল্লাহ যা পারেন দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ আছেন 1000 টাকা দিবেন কম, নগদ বাকি মিলাইয়া দেন, সমস্যা নাই, বাকি দেন, সমস্যা নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আছেন কেউ নাই? 1000 টাকা বাকি, বাকি নাই? মাশাআল্লাহ। নাম কি? কত? 3000 টাকা। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মেজর ডালিম। ওমাগো আমরা করবার ডালিম নি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে জোরে কোন নারায়ে তাকবীর। মেজর ডালিম ভাই দিবে 3000 কবুল হোক, কবুল হোক। তাহলে 3000 কবুল হোক, কবুল হোক। এই যে 3 টাকা তো হয়ে গেল। আরিফুল ইসলাম, রায়হান আর হচ্ছে রাসেল। আরিফুল ইসলাম ভাই, এরপরে রায়হান ভাই, এরপরে রাসেল ভাই মিলিয়া দিছে রে 3000। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। তাদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন, মনের আশা পূরণ করে দাও, পদ্মার মুসিবত দূর করে দাও। তার কয় রাকাত হইছে? 6 রাকাত হইছে। 6 রাকাত হইছে না? 6 রাকাত হইছে। চাঙ্গাদিয়ার ইমাম হাফেজ মাওলানা আব্দুর রশিদ সাহেব 1000 টাকা। কোন আমিন। এই যে কয় রাকাত হইছে? 7 রাকাত হয়ে গেছে গা। 8 রাকাতে কে দিবেন? তারাবির 8 রাকাতে 1000 টাকা কে দিবেন? আব্বা আম্মার নামে দেন, হ্যাঁ তো বরকত হবে, আল্লাহ মনের আশা পূরণ করবে। আব্বা আম্মার নামে 1000 টাকা দেন। আব্বা আম্মার নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে নগদ বাকি মিলায়া দেন। আপনি পরে দেন, কোনো সমস্যা নাই। আসেনি রে কোনো মা বোন, কোনো যুবক আসেনি? আসেনি রে? মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে 8 রাকাত কে দিবেন? 8 রাকাতে 1000 টাকা। কোনো ভাই নাই? 8 টাকাতে 1000 টাকা নাই কোনো ভাই? মা বোনেরা পর্দার আড়ালে আছে। জি মাশাআল্লাহ। নাম কি? কালন ভাই। মাশাআল্লাহ। দেখছেন, দাদি নানার নামে দিয়ে দিছে 1000 টাকা। আল্লাহ ওনার দাদা, ওনার দাদি নানা কবর আছে না, আল্লাহ ওনাদের কবরটাকে নূরে মুনাব্বার বানায় দাও। 1000 টাকা কোন আমিন। 9 রাকাতে। এই তবারক আছে, তবারক আছে ইনশাআল্লাহ। তবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ তবারকটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 12টার পরে কোনো ওয়াজ নাই, গজল নাই। আমার দেরিতে দিছে এমন। এরপরে যে বইছি ওয়াজ করতাম, এটাই দাম আপনাদের ভাগ্য। ঠিক নি কর না? কুমিল্লা লং মার্চ চলতেছে। আমি যে আবদার করছি টিহা দেন। আমি তো আমার জন্য চাইতেছি না, মসজিদের জন্য চাইতেছি। ঠিক নি? মসজিদের জন্য চাইতেছি। 9 নম্বর ভাড়া কে দিবেন? 9 নম্বর রাকাত। 9 নম্বর রাকাত। কেডা আমনে? এবারে দাঁত উড়াই দিকে ঘটনা কি? কি ভাই নাম কি? হাবিব ভাই। মাশাআল্লাহ। 2000 এলে কত হইছে রে? 11 রাকাত। মাশাআল্লাহ। মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই 2000 টাকা। আল্লাহ হাবিবুল্লাহ ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। দাদার হাতে সোনার মদিনায় পৌঁছায়া দাও। 9 10 হ্যাঁ 11 নম্বর রয়েছে। 11 রাকাত। 11 শেষ। 12 রাকাত রয়েছে। এই আর 9 রাকাত 9 জন ইনশাআল্লাহ। আর 9 রাকাত 9 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। 12 নম্বরে কে আছেন? 12 নম্বর 1000 টাকা। 12 নম্বর 1000 টাকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাকা নাম দে নিজে তো দে তুই আচ্ছা তো খুশি ইচ্ছা ইনশাল্লাহ। সাফাসাফি নাই। মনে যদি চাই যে দেন আব্বা আমার নামে, নিজের সন্তানের নামে, নিজের নামেও দেন। রাস্তাঘাটে কত দুর্ঘটনা হয় না? এই যে আজকেও এই যে রোডে প্রায় 6 জন মারা গেছে। ঢাকা সিলেট রোডে আজকে 6 জন
9 জনের 3 জনের অবস্থা আশঙ্কাজনক আর 6 জন শেষ। অ্যাক্সিডেন্ট মহামারী থেকে আল্লাহ বাঁচায় দেয়। দান সদগার এত পাওয়ার, দান সদগার এত পাওয়ার। আছেন 12 নম্বরে কে আছেন? 12 নম্বর পারা 1000 টাকা কে আছেন নগদ বাকি মিলাইয়া? কোনো যুবক ভাই আছে, কোনো মা বোন আছে যে দিবে? আছে কেউ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ويحيي ويميت وهو على كل شيء قدير। আছে কেউ? আচ্ছা, তাহলে আমি আরেকটু কমাই দেই, 500 করে দিবেন। যা 500 টাকা কে দিবেন বলেন? আমি মুসাফির মানুষ, দীর্ঘ জার্নি করে এসেছি, দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা 500 টাকা বাকি দেন, সমস্যা নেই। এই ওয়াইফের বিল দেওয়া লাগে 500 মাসে, ঠিক নেই? ওয়াইফের বিল দেওয়া লাগে 500। আছেন কেউ? কোনো ভাই আছেন? 500 টাকা দেন, সমস্যা নাই, 500 টাকা দেন। মাশাআল্লাহ, এই যে আইতেছে, এটা করে 500 কে দিয়েছে? আচ্ছা মাশাআল্লাহ, নাম বলা লাগবে না, আমার একজন ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করো, কোন আমিন। আল্লাহ এরকম নবীর ওয়ারিসদেরকে আল্লাহ তুমি কবুল করো, হায়াতে বরকত দান করো, কোন আমিন। আল্লাহ মনের আশা পূরণ করো, কোন আমিন। জি তাই ফরাদ ভাই আগেও দিছে 20,000, মাশাআল্লাহ, আগেও দিছে 20,000, এখন দিছে আমার সম্মানার্থে দিছে 1000 টাকা। জোরে কর মারহাবা, জোরে কর আমিন। আল্লাহ ফরহাদ ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করো, নাওদানা হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। আদরজান বিবি তিনি 500 টাকা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার আম্মাজানকে কবুল করুক, কোন আমিন। আর কে আছেন 500 টাকা? আর কে আছেন বলেন? মাত্র 500 টাকা, 500 টাকা, মাত্র 500 টাকা। আর কে আছেন ভাই? ভিতরে এসে বসে পড়েন, ভিতরে এসে বসে পড়েন, তাবারুকটা যেন দিতে সুবিধা হয়। ভিতরে এসে বসে পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ নাই 500 টাকা বাকি? কেউ নাই 500 টাকা? হ্যাঁ, কেউ নাই না 500 টাকা? কেউ নাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকে যত মা বোনেরা দান করলো, মা বোনদের মনের আশাগুলি পূরণ করে দাও, হায়াতে বরকত বাড়ায়া দাও, লক্ষ কোটি টাকার বরকত কাজ কর্মে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ায়া দাও। তাবারুকি নিয়ে আসছে, এই যুবক ভাই তাবারুকি নিয়ে আসছে, এখানে আছে, প্যাকেট করা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দুয়ার পরে দিবেন না দুয়ার ভিতরে দিবেন? এই দুয়ার পরে দিয়া ইয়া করতে পারবেন না, দুয়ার পরে দিলে বিশৃঙ্খলা হয়, দুয়ার মধ্যে দিলে সুবিধা হয়। কি কন? হ্যাঁ, দুয়ার মধ্যে তাবার উদ্যোগ হবে ইনশাআল্লাহ। ও মাশাআল্লাহ, মাওলানা সাহেব বলতেছে আজান বলে দিতাম। আল্লাহকে বলার মঞ্জুর করে নাও, দানা হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, মনের আশা পূরণ করে দাও, আপদ বালা মুসিবত দূর করে। হ্যাঁ, বোরহান ভাই শান্তিপাড়া 500 টাকা। আল্লাহ বোরহান ভাইকে তুমি কবুল করো, কোন আমিন। মারকুন্ডা মারকু গজল, মারকু গজল, আরে মারকুন্ডা গজল, মার তো গজলের অভাব নেই। হ্যাঁ, এই তো মাওলানা সাহেব মনে করছে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা,
সেই দিন শুধু হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পড়ে। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পড়ে। পিঠা বলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। হাজারো ব্যস্ততায় অবসর পাই কোথায়, হাজারো ব্যস্ততায় অবসর পাই কোথায়। তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি। মা সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভুইলা কি গেছিস মরে। এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না বসিয়া। তাই তো হৃদয় ঘুমরে মরে। মা গো মা গো দুঃখিনী মা, মা গো। তাবারক দেওয়া হচ্ছে কি হাসান ওমা কিটা ইকুটা একটু বাড়াই দেন। হ্যাঁ কোন মাইক, কোন মাইক? মাশাআল্লাহ, হ্যাঁ নবীন মাইক। ভালো। কাসেম ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। মিজান ভাই, মিজান ভাই তেনিপাড়া নাকি? মিজান ভাই তেনিপাড়া 1000 টাকা দিয়েছে, আল্লাহ মিজান ভাইকে কবুল করুক। আমিন। সবাই পাবেন ইনশাআল্লাহ, তাবারক সবাই পাবেন ইনশাআল্লাহ। দরকার আমারটাও পাইবেন, সমস্যা নাই, ঠিক নেই? আপনারা পাইছেন নি তাবারক? তারা দিয়েন, দিয়েন, দিব ইনশাআল্লাহ, দিব তাবারক দিব মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا